দাদা, আপনি আপনি কিছু কয়েন বিক্রি করলেন আমাদের কাছে, হুম। করেছেন তো? হ্যাঁ। কয়েন বিক্রি করে কিছু টাকা পেয়েছেন। হ্যাঁ, পেয়েছি। আর কেমন কেমন লেগেছে দাদা? লেগেছে, আপনার কাছে এসে আমার ভালোই লেগেছে, আপনার ব্যবহারটাও ভালো। আর আপনি আমাকে একটা কয়েন দিয়েছেন দাদা টিপতে। হ্যাঁ, বেশ সেটা দাদা, ভালো লেগেছে। দাদা শুনুন দাদা, সব সময় টাকা পয়সা দিয়ে নির্ণয় করলে হয় না। না। জীবনে কত টাকা আপনার চলে মানে এদিক ওদিক চলে যায়, হ্যাঁ। চলে যায় তো। হ্যাঁ। তাহলে আপনি টাকা পেয়েছেন কত দাদা? 6,036 টাকা। 36 টাকা। দাদা সেই টাকাটা আপনাকে আমি যে তুলে দিলাম, হ্যাঁ। আপনি একটু দর্শকদের একটু কাইন্ডলি দেখান যে আপনি এই এই তো টাকাটা আমি 6,036 টাকার কয়েন দাদার কাছে বিক্রি করে গেলাম। দাদা একটু গুনিয়ে দেখান না দর্শকদের, ওনার ভাববে যে তুলুন দাদা, তুলুন। হ্যাঁ, ইয়েস। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 হ্যাঁ। 6,000 এখানে 20 আর দাদা দিয়েছে আমাকে এখানে 15 টাকা। হ্যাঁ, মানে 35 টাকা। বাহ দাদা, ভালো হয়েছে। দাদা কেমন লেগেছে বলো? খুব সুন্দর লেগেছে। সত্যি লেগেছে তো? আর দাদা আপনি যে কয়েন দেখে দাদা, এইভাবে তো কলকাতার রাস্তায় তো এইভাবে কয়েন দেখানো সম্ভব না, সম্ভব দাদা? না, না, না। আর দাদা আমি দুঃখিত, আপনার অনেক সময় নিয়েছি আমি। হ্যাঁ, কারণ দেখুন দুজন লোক এসেছিল, কয়েকজন লোক এসেছে টোটোতে করে, সেই জন্য। দাদা ভালো থাকবেন, আবার আমার দিকে দাদা আবার আবার আসবেন। হ্যাঁ, হ্যাঁ, thank you. আপনাকে আসার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এক দাদা, দুই দাদা এসেছে অনেক দূর থেকে। কোথা থেকে আসছেন দাদা আপনারা? তারা কিছু কৃষ্ণনগর থেকে এসেছিল। তারা কিছু পুরনো নোট নিয়ে এসছে, দেখুন। এই যে দেখুন, পুরনো কিছু নোট নিয়ে এসে, এই দেখুন একটা 10 টাকার নোট। কিন্তু এই ধরনের নোট কিন্তু আপনারা আমাদের কাছে আনতে পারেন। এই যে দেখুন, এই যে রয়েছে, এটা হচ্ছে দেখুন, এই যে 10 টাকার নোট, এই পালতোলা নৌকো রয়েছে পিছনে। এই যে এখানে কয়েকটা ভাষা রয়েছে, দেখুন, রুপিস 10 রুপিস, এখানে কপিস আছে দাদা, এখানে এই নোটগুলো। আর পিসি ভট্টাচার্যের কিন্তু সিগনেচার করা রয়েছে এই ধরনের। আবার এদিকে দাদা এগুলো কি হয়েছে পাশে? এগুলো কিছু কিছু ইঁদুরে খেয়েছিল নাকি? হ্যাঁ, ও, অনেক পুরাতন ছিল এই ধরনের নোট। শুনুন, এই ধরনের নোট আপনারা অনেক ভিডিওতে দেখছেন। এই নোট থাকলে 10 লাখ, 20 লাখ, 25 লাখ কয়েন বা নোট বিক্রি করা কিন্তু অত মুখের সহজ কথা নয়। হ্যাঁ, বিভিন্ন এখানে কপিস আছে দাদা, বলুন। 11 পিস এখানে নোট নিয়েছে। এই ধরনের নোট যদি আপনাদের কাছে থাকে, আপনারা এই ধরনের নোট আমাদের কাছে নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা হবে না। কয়েন বা নোট দেবেন, অন্য হাতে টাকা নিয়ে আপনি বাড়ি যাবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এই দেখুন, 11 পিস রয়েছে। এছাড়াও দাদা দেখুন, স্টিলের কয়েন, দেখুন স্টিলের। দাদা এখানে কত কি আছে দাদা? এগুলো স্টিল। দেখি দাদা, এটা খুলে দাও। এখানে সব 1992 সালের 1 টাকার কয়েন আছে, দেখুন 1992। সব কত পিস আছে দাদা এখানে? এখানে 1992, 45 পিস 1992 সালে। এই ধরনের কয়েন আপনারা 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা কিন্তু প্রতি পিস পেতে পারেন এই ধরনের কয়েন। দেখুন, আপনাদের কাছে যদি 1992 সালের 1 টাকার কয়েন যদি আপনাদের কাছে থাকে, স্টিলের 1992 সালের 1 টাকার কয়েন। এছাড়াও আপনাদের কাছে যদি দেখুন, স্টিলের এই কয়েনের মধ্যে যেটা আনবেন 1992, ভালো করে দেখুন। আপনারা অনেকে বলছেন 1992, দেখুন এখানে অনেকগুলো 1992 রয়েছে, প্রচুর পরিমাণে 1992 স্টিলের কয়েনের মধ্যে এই কয়েনগুলো কালেকশন করবেন। আর আপনারা স্টিলের ফটো দেওয়া যে ধরনের, যে রকম কয়েন, স্টিলের ফটো দেওয়া যে কোনো কয়েন আপনারা কালেকশন করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন। ভালো করে দেখুন, এই ধরনের কয়েন আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। এখন আপনারা অনেক টাকা পাবেন, যে অনেক দাম সে নয়। এছাড়াও দাদা কিছু দেখুন, এই যে কয়েন, এই কয়েন দারুণ কয়েন নিয়ে এসে, অনেক কয়েন নিয়ে এসে, দেখুন আরও কিছু কয়েন নিয়ে এসে, দেখুন 5 টাকার কয়েন দেখতে পাচ্ছি। এছাড়াও আপনারা দেখুন বিভিন্ন রকমের কয়েনের, দেখুন ওই কালেকশনের। এগুলো কি ক্যাপসুলের মধ্যে রেখেছেন দাদা আপনি? হ্যাঁ, ক্যাপসুলের মধ্যে উনি কয়েন রেখেছে, দেখুন বিভিন্ন রকমের কয়েন উনি ক্যাপসুলের মধ্যে রেখেছে। আমার খুব ভালো লাগছে যে অনেক রকমের কয়েন নিয়ে এসে। দাদা আপনার নামটা একটু আমাদেরকে বলুন। নমস্কার, হ্যাঁ। আমার নাম সালামউদ্দিন শেখ। আমি হ্যাঁ। কৃষ্ণনগর থেকে এসেছি। হ্যাঁ, আপনি আপনি কয়েন সম্বন্ধে এখানে দাদার কাছে কিছু অভিজ্ঞতাও নিতে এসেছি। শুধু কয়েন বিক্রি করাটা ব্যাপার নয়, অভিজ্ঞতাটা নেওয়াটা ব্যাপার। আর যারা এখানে দাদার কাছে আসতে চায় তাদেরকে বলবো আপনারা নির্ভয়ে আসুন, হ্যাঁ, দাদার কাছে আসুন, আর হাতে হাতে টাকা নিয়ে যান কয়েন বিক্রি করে। আর আরেকটা জিনিস, যারা রেজিস্ট্রেশন ফি নেবে কয়েন বিক্রি করার জন্য, আপনারা মনে রাখবেন তারা 100% ফ্রড। 100% ফল। হ্যাঁ। তাহলে আপাতত আপনি কি করছেন এখন? এখন আমি একটা ছোটখাটো ব্যবসা করি। ও, ছোট করে ব্যবসা। দাদা আপনার নামটা একটু বলুন। আপনার নামটা একটু বলুন। মুর্শিদ শেখ। মর্শিদ শেখ। আপনি আপনি কি কয়েন কালেকশন করেন? আপনিও করেন? আমুক থেকে ঘুরি, ওই সময় যাই। মানে এই দাদার সঙ্গে, তাই তো? হ্যাঁ। ও, মানে দাদার সঙ্গে। বেশ, এসে কেমন লাগছে আমাদের এখানে? খুব ভালো পরিবেশ, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, তাই তো?
বেশ, আপনাকে বলার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনি তো বহুদিন ধরে কতদিন ধরে এই কয়েন কালেকশন জগতে আছেন দাদা? আমি কালেকশন করছি 1 বছর হলো। 1 বছর ধরে আপনি আসছেন, বা আপনার তো অভিজ্ঞতাটা অনেক। কয়েন কিন্তু নির্ধারণ করি আমরা কিভাবে, কতটা এরর হয়েছে পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু আমরা সেই কয়েন নির্ধারণ করি। আপনাদের কাছে থাকলে আপনারা নিয়ে আসবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই, দেখাতে পারবেন। এখন দেখুন সব কয়েন তো বিক্রি হবে না দাদা, না। সব কয়েন কিন্তু বিক্রি হবে না। আপনি ভাববেন যে সব ধরনের কয়েন কিন্তু বিক্রি করবো, সেটা কিন্তু না। তারপরে ওই যে দেখছি একটা কয়েন দেখতে পাচ্ছি, মহাত্মা বাসেশ্বরের 5 টাকার কয়েন। এই দেখুন 5 টাকার কয়েন, ভালো করে কয়েন সব এই যে অনেক কয়েন নিচ্ছে দাদা। আরো কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি 5 টাকার, এই যে দেখুন প্যাকেট নিচ্ছেন দাদা, তাই তো? এক প্যাকেট, এটা কত পিস আছে দাদা? আপনি তো প্যাকেটের গায়ে আপনি লিখে রেখেছেন, তাই তো? এখানে আছে 302 পিস। 300 রুপিস, তাই তো? মানে 300 পিস না 300 রুপিস? 302 পিস। ও 302 পিস, মানে সমস্ত ধরে, তাই তো দাদা? আর এছাড়াও দাদা এই যে একটা কয়েন নিয়ে, আরো কিছু কয়েন দেখতে পাচ্ছি। এই দেখুন 1962 সালের যে 1 টাকার কয়েন, উনি দাদা ক্যাপসুলে করে নিয়ে এসেছে। দেখুন ক্যাপসুলে কয়েন, ক্যাপসুল রেখেছে, খুব সুন্দর লাগছে দাদা। এগুলো কটা আছে মোট? 1962 সালের যে 1 টাকা কয়েন, এই ধরনের কয়েন আপনারা কি বলেছিলাম 80 টাকা থেকে 150 টাকা পেতে পারেন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী, কিন্তু বলেছিলাম তো দাম। এই দেখুন, এই যে দেখুন, আর এই যে আমরা দেখতে পাচ্ছি 1962 সালের 1 টাকার কয়েন। এই ধরনের কয়েন থাকলে কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি দেখে নেবো কোনটা মিউল হয়েছে দাদা। এইটা মিউল হয়েছে, তাই তো দাদা? এইটা মিউল হয়েছে, আমরা দেখে নেবো। আরো কিছু কয়েন, আর এই যে 92 সালের কয়েন দেখতে পাচ্ছি। এছাড়াও কত কয়েন দেখতে পাচ্ছি। শুনুন, তামার কয়েন নিয়ে এতদিন আপনারা যে সব ভিডিও দেখেছেন সম্পূর্ণ কিন্তু অধিকাংশই কি বলবো সেটা আপনারা বিচার করবেন মন থেকে। তামার কয়েনের কন্ডিশন ভালো হলে আপনারা ভালো টাকা পেতে পারেন। অনেকে অনেক কথা বলছেন, শুনুন। এখন আপনারা দেখুন, এই ধরনের এই কয়েনটা যদি কেউ আপনাকে 20 টাকা 30 টাকায় কি বলে, আপনারা কিন্তু এই ধরনের কয়েন 20 টাকা 30 টাকায় কাউকে কিন্তু দেবেন না। আর এছাড়াও কতগুলো আমরা 50 পয়সা দেখতে পাচ্ছি। এই দেখুন দাদা, এগুলো কি ডান্ডি মার্সের 50 পয়সা? কিন্তু কন্ডিশন তো খুবই খারাপ দাদা। ডান্ডি মার্সের 50 পয়সা আমরা যে দেখলাম, এটা কলকাতা মিন্টের আছে না দাদা? কলকাতা মিন্টের আছে। আর আরো কি দাদা, এগুলো কি রয়েছে এখানে? দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের, এই যে দেখুন 2 টাকার কয়েন দাদা নিয়ে এসছে। এছাড়াও দাদা আরো অনেক কয়েন নিয়ে এসছেন তো আপনি। হ্যাঁ, বিভিন্ন রকমের কয়েন আমরা দেখতে পাই। 2005 সালের কিছু আছে। ও দেখুন, এই কয়েনের মধ্যে 2007 কিন্তু স্কয়ার, যার দাম 20 টাকা 30 টাকা হতে পারে, পাবেন। আর 2005 সালের 50 পয়সার কয়েন যদি আপনাদের থাকে, এই যে দেখুন ভালো করে দেখুন, হায়দ্রাবাদ মিন্টের, কিন্তু এটা কপার নিকেলের তৈরি। এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে, তাহলে এগুলো আপনারা 200, 500, 1000, 1200, 1500 টাকায় কিন্তু প্রতি পিস আমাদের কাছে বিক্রি করতে পারবেন। ভালো করে শুনুন। এখন দেখুন, বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েন বা নোটের দাম হয়। এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন, ওই দাদা নিয়ে এসছেন 1989 সালের হায়দ্রাবাদ মিন্টের, কিন্তু 50 পয়সা। এটা কিন্তু কপার নিকেলের কয়েন। এই দেখুন সুন্দর করে। আপনারা হায়দ্রাবাদ মিন্ট কি করে বুঝবেন? দেখুন নিচে স্টার দেওয়া রয়েছে, স্টার মানে তারা আঁকা রয়েছে, আপনারা বুঝতে পারছেন, আঁকা রয়েছে, স্টার রয়েছে। এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে, এই স্টার দেওয়া থাকলে 1989 সালের। এরই একটা কয়েন ছিল 1988 সালের নয়ডা মিন্টের, কি দাদা, তাই তো? 1988 নয়ডা মিন্টের সেই কয়েনটা কিন্তু দামি। এই ধরনের কয়েনও কিন্তু খুব মূল্যবান। এই ধরনের কয়েন যদি আপনারা থাকে, আমাদের সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। বিভিন্ন কয়েন বা নোট দেখুন, আপনাকে বিক্রি করতে এমন কোনো কয়েন বা নোট সম্পর্কে ধারণা নিলে বা জানলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এটা হচ্ছে পিসি ভট্টাচার্য 10 টাকার নোট, এটাও পিসি ভট্টাচার্য 10 টাকার।